বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট, তার ঠিক পাশে অসংখ্য বৃক্ষরাজির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাদা ধবধবে প্রাসাদের মতো বিশাল দালান। হ্যাঁ, বলছি ফরিদপুরের হোয়াইট হাউস নামে পরিচিত ময়েজ মঞ্জিল জমিদার বাড়ির কথা। জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল 1885 সালে। ফরিদপুর শহরের সার্কিট হাউসের খুব কাছেই জমিদার বাড়িটি অবস্থিত। ফরিদপুরের জমিদার চৌধুরী ময়েজ উদ্দিন বিশ্বাসের নাম অনুসারে এ বাড়ির নামকরণ করা হয় ময়েজ মঞ্জিল। ফরিদপুরের ঐতিহ্যবাহী যেসব স্থান তার মধ্যে অন্যতম একটি স্থান হলো ময়েজ মঞ্জিল। ফরিদপুরের যারা জমিদার ছিলেন বা বাংলাদেশে যারা জমিদার ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন জমিদার হলো চৌধুরী ময়েজউদ্দিন সাহেব। উনি এই ময়েজ মঞ্জিলের প্রতিষ্ঠাতা, ওনার নামেই নামকরণ করা হয়েছে। তো এদের জমিদারি অনেক ব্যাপৃত, অনেক বড় পরিধি এদের জমিদারির। এখনও এদের জমিদারি টিকে আছে এবং এরা রক্ষণাবেক্ষণ করতেছে। ফরিদপুরে ওনার নামে অনেক প্রতিষ্ঠান রয়েছে। ওনার নামে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়, ময়েজউদ্দিন গণগ্রন্থাগার, ওনার স্ত্রীর নামে হালিমা গার্লস অ্যান্ড কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠান ফরিদপুরে রয়েছে। ওনার 3 ছেলে 1 মেয়ে। ওনার 3 ছেলে তারাও রাজনীতিতে সক্রিয় ছিল। বড় ছেলে আবদুল্লাহ জহিরুদ্দিন সাহেব তৎকালীন পাকিস্তান গভর্নমেন্টের হেলথ মিনিস্টার ছিলেন। তারপরে মেজ ছেলে চৌধুরী ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব, উনিও পার্লামেন্ট মেম্বার ছিলেন। তারপরে ওনার যে ছোট ছেলে এনায়েত হোসেন তারা মিয়া সাহেব, উনিও রাজনীতিতে সক্রিয় ছিলেন। জমিদার বাড়িটি প্রায় 10 একর জমির উপর দাঁড়িয়ে আছে। মূল বাসভবনটি 30,000 বর্গফুট। ভবনটিতে 40টি কক্ষ রয়েছে এবং 5টি বর্ধিত ভবন পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। ঐতিহাসিক নিদর্শন হিসেবে ময়েজ মঞ্জিলের নান্দনিক নির্মাণ শৈলী ও শিল্প বৈভব যে কোনো পর্যটকের হৃদয় আকৃষ্ট করবে। পর্যটন টেলিভিশন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া।